আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অটোক্যাড টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব হাউ টু ড্র এ ফ্লোর প্ল্যান। কিভাবে একটি ফ্লোর প্ল্যান খুব সহজেই তৈরি করা যায় অটোক্যাডের মাধ্যমে, সে বিষয়ে শিখব। দেখুন, এখানে আমার একটি প্ল্যান ড্র করা আছে। এই প্ল্যানটি আমরা অটোক্যাডে কিভাবে ড্র করতে হয় সে বিষয়ে শিখব। তো এখানে দেখুন প্ল্যানের কিছু বিষয়। এখানে আমার প্রস্থ হচ্ছে 29 ফিট 6 এবং দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট 2। এই আয়তনে একটি ফ্লোর প্ল্যান করতে হবে। বেডরুম, ড্রয়িং, বেড, ডাইনিং, কিচেন, বেড, টয়লেট এগুলো যে মাপগুলো আছে এই মাপ অনুযায়ী আমরা ড্র করব। তো চলুন আমরা অটোক্যাড সফটওয়্যারে চলে যাই। অটোক্যাড সফটওয়্যারে আপনারা আমার পূর্বের টিউটোরিয়ালে দেখেছেন হাউ টু সেট আপ ইউনিটস এন্ড লিমিটস। আপনারা সেটা দেখে কিভাবে ইউনিট এবং লিমিট সেট আপ করতে হয় সে বিষয়ে শিখে নেবেন। আমার এখানে ইউনিট এবং লিমিট সেট আপ করা আছে। তো চলুন আমরা এটি ড্র করার জন্য প্রথমে আমাদেরকে যেখানে যেতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার আমরা ড্র করব। এখানে লেয়ার কি লেয়ার আছে? প্রথম হচ্ছে ওয়ালের লেয়ার, তারপরে কলামের লেয়ার, তারপরে আছে উইন্ডো লেয়ার, তারপরে আছে ডোরের লেয়ার। মোটামুটি এই 4টি লেয়ার ড্র করলে হয়ে যাবে। তো আমরা লেয়ার তৈরি করব কিভাবে? লেয়ার তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে হোম ট্যাবের লেয়ার প্রপার্টিসে গিয়ে লেয়ারে গিয়ে এখানে লেয়ার প্রপার্টিজ অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কারেন্ট লেয়ার এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে একটি লেয়ার ক্রিয়েট হবে। এখানে আপনি লেয়ারের নাম দেবেন ওয়াল 1। এখানে আপনি কালার দিলেন, আপনার ইচ্ছে মতো কালার দিতে পারবেন। আমি সাদা দিচ্ছি, আমি সাদা ব্যবহার করব। তো এরপরে আছে কলাম, আরেকবার ক্লিক করলে কলাম, কলামের কালার আমরা দিচ্ছি রেড। এরপরে আছে দেখুন আবার আরেক নিচ্ছি ডোর, DOOR। ডোরের কালারটা আমরা এরকম কালার দিতে পারি, এখানে দিয়ে ওকে। এরপরে এই কালারটা এটা নেব উইন্ডোর কালারটা আমরা এটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের লেয়ার ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা দেখুন এখন আমরা দুটি লাইন ড্র করব। রেফারেন্স লাইন ড্র করে নিই 29 ফিট 6 এবং 27 ফিট 2। তো 29 ফিট 6 আর 27 ফিট 2 এর দুটো লাইন ড্র করে নিলে, লাইন ড্র করার জন্য আমরা কিবোর্ড থেকে এন্টার লাইন, আমাদেরকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমরা এখান থেকে যদি শুরু করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এদিকে 29 ফিট 6 কিবোর্ড থেকে ইনপুট দেব ইঞ্চি। এখন আমাদের দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এখানে আরেকবার নিব এন্টার, এখান থেকে ক্লিক করে 27 ফিট 2 এন্টার। এখন এরপরে আমাদের ওয়াল আছে, ওয়ালের যে থিকনেস সেটা হচ্ছে 5 ইঞ্চি। আর এই বেডরুম 10 ফিট বাই 10 ফিট 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। আমাদের এই যে মানটা, প্রথম মানটা হরিজন্টালি এবং দ্বিতীয় মানটা হচ্ছে ভার্টিক্যালি। এই প্রথম মানটা 6 ফিট 6 ইঞ্চ হচ্ছে হরিজন্টালি এবং 4 ফিট হচ্ছে ভার্টিক্যালি। তো আমাদের মনে রাখতে হবে প্রথমটা হচ্ছে হরিজন্টালি এবং দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যালি। তো চলুন আমরা অটোক্যাডে চলে যাই। এখান থেকে আমরা অফসেট নিব। অফসেট নেওয়ার জন্য কিবোর্ড থেকে এন্টার, অফসেট দিয়ে আমরা কতটুকু দিব 5 এন্টার। এপাশে ক্লিক। এখন আমাদের অফসেট হয়ে গেল। এরপরে আমাদের রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। তাহলে আবার এন্টার 10 ফিট এন্টার, এখান থেকে 10 ফিট, এখান থেকে 10 ফিট। আমাদের ওয়ালের থিকনেস এদিকে আছে 5 ইঞ্চ করে। আমরা ডাবল স্পেস দিয়ে 5 এন্টার দিয়ে এপাশে দিয়ে অফসেট কমান্ডটাকে রিইউজ করতে পারি।
তো এই পাশে আমাদের আছে আবার ডাবল স্পেস দিয়ে, যেটা আমরা ইন্টার ব্যবহার করি ইন্টার হিসেবে, এটাই যদি দুইবার ইউজ করি তাহলে আমাদের আগের কমান্ডটি অ্যাক্টিভ হয়ে আমাদের ডিসটেন্স বা অফসেটের যে ডিসটেন্স এটা দেওয়া পর্যন্ত ওপেন হবে। তো এখানে যদি আমরা দেই 6 feet 6 ইন্টার, এখানে দিয়ে দিলাম, আবার ডাবল এন্টার দিয়ে 4 feet ইন্টার, এখানে 4 feet ইন্টার দিলাম। এরপরে আমরা দেব ওয়ালের থিকনেস 5 ইন্টার, এপাশে 5 এপাশে 5, এখন এটা হয়ে গেল। এরপরে আমাদের আরেকটি টয়লেট আছে, সেম টয়লেট 6 feet 6 inch বাই 4 feet, আমরা এটাও দিয়ে দিব ডাবল স্পেস দিয়ে 6 feet 6, আমাদের 6 feet 6 ইন্টার এটা দেওয়াই আছে, তো আমরা এই পাশে আর নিব না, আমরা 4 feet একটি অফসেট নিব, ও ইন্টার 4 feet ইন্টার। এই পাশে যদি আমরা নিয়ে নিই ওয়ালের থিকনেস 5 ইন্টার, দেখুন আমাদের আরেকটি টয়লেট হয়ে গেল। এরপরে আমাদের আছে কি আরেকটি বেডরুম 13 feet 7 বাই 8 feet 1, আমরা 13 feet 7 হরিজন্টালি দেব, ডাবল স্পেস দিয়ে 13 feet 7 ইন্টার, এখানে ক্লিক করলাম। তারপরে বলেছে 8 feet 1 8 feet 1 ইন্টার, এখান থেকে এখানে। এখন আমরা ওয়ালের থিকনেস দিয়ে দেব 5 ইন্টার, এখানে ওয়ালের থিকনেস, এখানে ওয়ালের থিকনেস। দেখুন আমাদের এই লাইনগুলো মিলল না, এই লাইনগুলো মিলার জন্য আমাদেরকে ফিলেট যেতে হবে, ফিলেট ইউজ করতে হবে। আপনারা কেউ যদি ফিলেট করতে না পারেন তাহলে আমার পূর্বে ফিলেট অপশন কিভাবে অ্যাক্টিভ করতে হয় সে বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে শিখে নিতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি ফিলেট কমান্ডের শর্টকাট হচ্ছে F এন্টার, ফিলেট দিয়ে বলেছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অর আন্ডার পলিলাইন রেডিয়াস, আমরা এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, দেখুন আমাদের ফিলেট হয়ে গেল। ঠিক সেম এভাবে আবার F এন্টার দিয়ে এটাতে ক্লিক, দেখুন ফিলেট হয়ে গেল। তো আমাদের এই জিনিসটা ফিলেট করতে হবে, F এন্টার, এটা ক্লিক, F এন্টার, এটা ক্লিক, সরি আমরা এটা এক্সটেন্ড করে দেব, EX ডাবল এন্টার, এটা ফিলেট হচ্ছে না, TR ডাবল এন্টার, ট্রিম করে দেব। দেখুন আমাদের বর্ধিত লাইনগুলো এখন ট্রিম করতে হবে, এইখানে যে লাইনগুলো এগুলো ট্রিম করতে হবে। ট্রিমের জন্য TR ডাবল এন্টার দিয়ে ট্রিম, এখান থেকে আমাদের এটা ট্রিম করতে হবে, আমাদের এটা দরকার নেই, এটা আমরা সরাসরি ইরেজ করে দিতে পারি, এটা ইরেজ। আর এই পাশে এগুলো ট্রিম, TR ডাবল এন্টার, আমরা এগুলো ট্রিম করে দিলাম। দেখুন আমাদের একটি রুম এবং দুইটি টয়লেট হয়ে গেল, আমরা এগুলো ট্রিম করে দেব, এটা ইরেজ করে দেব, আমাদের এইগুলো দরকার নেই, এটা ইরেজ, সিলেক্ট করে ই প্রেস করলে ইরেজ হয়ে যাবে। তো আমাদের এটা ড্র হয়ে গেল। এরপরে দেখুন আমাদের এই পাশে আছে ড্রয়িং 7 feet 8 বাই 6 feet 8, এখানে আমরা 7 feet 8 হরিজন্টালি দেব, 6 feet 8 এটা আমরা না দিয়ে পরে ড্র করে নিতে পারি, তাহলে 7 feet 8, তাহলে 7 feet 8 দেব আমরা, অফসেটে যাব, ও এন্টার 7 feet 8 এন্টার, ওয়াল আছে 5 এন্টার, ওয়াল তৈরি করলাম। এরপরে আছে আমাদের বেড 10 feet to 9 feet 10, তাহলে 10 feet 2 ইঞ্চি আমরা হরিজন্টালি যাব, 9 feet 10 এটা হচ্ছে ভার্টিক্যালি, তাহলে আমরা এখানে আবার অফসেটে যাব, ও এন্টার 9 feet 2 এন্টার, এখানে ক্লিক। এরপরে আমরা
9 feet 10, 10 feet 2, সরি এটার মানটা হবে 10 feet 2, ও এন্টার 10 feet 2 এন্টার 10 feet 2, আমরা এখানে ওয়ালটা এখনই দিয়ে নিচ্ছি, তারপরে ও এন্টার 9 feet vertically 9 feet 10, 9 feet 10 এন্টার, এটা 9 feet 10 এন্টার দিয়ে দিচ্ছি, ডাবল এন্টার 5 এন্টার। এখন আমাদের এই লাইনগুলো বর্ধিত করা দরকার, তাহলে আমরা বর্ধিতের জন্য এক্স ডাবল এন্টার দিয়ে এটা বর্ধিত করে দিতে পারি। এক্স ডাবল এন্টার এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিতকরণ, এক্স ডাবল এন্টার বর্ধিত করে দিলাম। এখন আমাদের এই লাইনগুলোর দরকার নেই, আর ডাবল এন্টার এগুলো ট্রিম করে দেবো। দুটি লাইন আমাদের এক্সট্রা দরকার নেই। এখন এরপরে এদিকে আছে ডাইনি, এখান থেকে এটা দেখানো আছে 8 ফিট 5 আর এদিকে 10 ফিট 7, আমরা 8 ফিট 5 এ আসবো, তারপরে কিচেনের মানটা নিব 8 ফিট 5, ও এন্টার 8 ফিট 5 এন্টার, 5 ইঞ্চি ওয়াল। তারপরে আমাদের কিচেনের ভার্টিক্যাল মানটা আছে 5 ফিট 9, আমরা 5 ফিট 9 আসবো, ও এন্টার 5 ফিট 9 এন্টার, 5 এন্টার। তারপরে আমাদের এপাশে আসতে হবে কিচেনের জন্য 5 ফিট 9, আমরা 5 ফিট 9 আসবো, ও এন্টার 5 ফিট 9 এন্টার, ওয়াল দিয়ে দেবো 5 ইঞ্চ। এখন আমাদের এই এক্সট্রা লাইনগুলো দরকার নেই, এগুলো আমরা কেটে দেবো, টি আর ডাবল এন্টার, এটার দরকার নেই, এগুলোরও দরকার নেই, এখান থেকে এটারও দরকার নেই। আমাদের কিচেন পর্যন্ত চলে এসেছে, তাহলে আমাদের এগুলো দরকার নেই, এগুলো ট্রিম করে দিলাম। এরপরে দেখুন এখানে 6 ফিট এটা শো করছে, এখান থেকে আমাদের মোটামুটি ড্র হয়ে গেল লাইন কমান্ড, লাইন কমান্ডের কাজ শেষ। আমরা এটা এক্সটেন্ড করে দিই, এক্স ডাবল এন্টার, আমরা এক্সটেন্ড করে দিলাম। মোটামুটি আমাদের ওয়ালের কাজ হয়ে গেল, এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ওয়াল তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা ফ্লোর প্ল্যানের প্রথম যে ধাপটা সেই ধাপটা অতিক্রম করব। দ্বিতীয় ধাপে আমাদেরকে অ্যাড করতে হবে ওপেনিং গুলো, ডোর এবং উইন্ডো। ডোর আমাদের দেওয়া আছে 5 ফিট, এখানে 5 ফিট 2 ফিট হাই উইন্ডো, এখানে এই অপশনটা বর্ধিত আছে, এই বর্ধিতটা নেওয়া হয়নি, বর্ধিতটা আমরা 1 ফিট করে নিচ্ছি। তো এইভাবে আমরা ফ্লোর প্ল্যানটা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পুরো প্ল্যানটি করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ উপস্থিত হয়েছি অটোক্যাড ফ্লোর প্ল্যানের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বতে আমরা দেখেছিলাম কিভাবে লাইনগুলো ড্র করতে হয়, আজকে আমরা শিখব কিভাবে ডোর উইন্ডো এগুলো ওপেন করতে হয় সে বিষয়ে। তো চলুন অটোক্যাড সফটওয়্যারে চলে যাই। এখানে দেখুন
আমরা এই বর্ধিত অংশটা প্রথমে করে নিই, এটা আগে করে নিলাম। তো চলুন দেখা যাক আমাদের কোথায় কি আছে। এটা মিডলে 5 ফিটের একটি জানালা আছে এবং এটা মিডলে 5 ফিটের একটি জানালা আছে এবং এখানে একটি 3 ফিট 4 ইঞ্চি ডোর আছে। তো আমরা এগুলো ওপেন করব। তো প্রথমেই জানালা একটা তৈরি করি। জানালা তৈরি করার জন্য আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে, REC, রেক্টেঙ্গেলের শর্টকাট REC, এন্টার। আমরা যে প্রথম মানটা দিব এটা হচ্ছে হরিজন্টালি। হরিজন্টালি আমাদের আছে 5 ফিট। আমরা কমা বা ট্যাব প্রেস করব, কমা দিয়ে আমরা দেব 5, এন্টার। দেখুন আমাদের একটি রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল 5 ফিট 5 ইঞ্চি, 5 ফিট বাই 5 ইঞ্চি। আমরা মিডলে একটি লাইন নিয়ে নেব, L, এন্টার। লাইন নিয়ে আমরা এটা যদি হাফ ইঞ্চি করে অফসেট করে দিই, O, এন্টার, 0.5, এন্টার। এদিকে হাফ, এদিকে হাফ। আমরা যে রেফারেন্স লাইনটি নিয়েছিলাম এটা ইরেজ করে দেব। তার আগে আমরা যে প্রথম কাজ করেছিলাম এই কাজটা আমরা প্রথমে লেয়ারে নিয়ে নিই। লেয়ারে নেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে, পুরোটাকে সিলেক্ট করে এই লেয়ার অপশনে গিয়ে আমরা এটা যদি ওয়াল 1 করে দিই, দেখুন আমাদের এখানে এটা সিলেক্ট করলে এখন কোন লেয়ারে দেখাচ্ছে, ওয়াল 1। এটা আমাদের নিতে হবে কিসে, উইন্ডোতে। এটা সিলেক্ট করে আমরা নেব উইন্ডো, উইন্ডোতে সিলেক্ট করে দিলাম। আমরা এখন কাজ করছি উইন্ডো নিয়ে, তাহলে উইন্ডোটি কারেন্ট লেয়ারে নিয়ে নিব। এখন আমরা এটাকে মিডলে বসাবো। মিডলে বসানোর জন্য আমরা এটাকে কপি করে নেব বা এটাকে আমরা ব্লক করে নিতে পারি। এটাকে ব্লক করার জন্য সিলেক্ট করে B, এন্টার, ব্লক। এখানে ব্লক দেব 5 ফিট উইন্ডো। দেখুন এটি ব্লক হয়ে গেল। এটা যদি আমি কপি করতে চাই, CO, এন্টার দিয়ে মিডলে ক্লিক করে, এখন আমার অর্থ অন আছে তাই আমি এখানে বসাতে পারছি না, আমি এখন অর্থটা অফ করে দেব। অর্থ অফ করার জন্য এখানে এসে অর্থ অফ করে দিতে পারেন অথবা অ্যাপে প্রেস করলে অর্থ অফ হয়ে যাবে। এখানে আমরা এটাকে এখানে বসাবো। তো এখানে বসানোর জন্য আমরা মিডল খুঁজে পাচ্ছি না, তো মিডল না পাওয়ার জন্য আমরা এখানে একটা লাইনকে ট্রিম করে দেব, PR, ডাবল এন্টার দিয়ে ট্রিম করে দিয়ে এখানে একটি লাইন ড্র করে নেব। এখানে একটি লাইন ড্র করে নিলাম। সরি, আমাদের লেয়ারটা চেঞ্জ করতে হবে। ওয়াল 1, L, এন্টার দিয়ে একটি লাইন ড্র যদি করি, লাইন ড্র হয়ে গেল। এবার দেখুন এটাকে যদি কপি করে নিয়ে আসি, এটাকে এখন মুভ করে নিয়ে আসি, মুভ নিয়ে আসলে এখান থেকে ক্লিক করে দেখুন আমরা খুব সহজে মিডল পয়েন্টে পেয়েছি। আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা এটা মিডল পয়েন্টের জন্য এটাকে আমরা ট্রিম করে PR, ডাবল এন্টার দিয়ে এখানে একটা লাইন ড্র করে দিই। এখানে একটা লাইন ড্র করে দিলাম। এখানে আমরা এই উইন্ডোটাকে বসাবো, তাহলে এটাকে কপি করে নিয়ে আসি, CO, এন্টার দিয়ে এটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা এখন আছে ভার্টিক্যালি বসাতে হবে, তাহলে এটাকে আমরা রোটেট করে নেব। রোটেটের জন্য RO, এন্টার, বেস পয়েন্ট এটা ধরে এখন অর্থটা অন করে দিলে আমরা সোজা থাকবে। রোটেট হয়ে গেল। এখন আমরা এটাকে করে মুভ করব, এন্ড এন্টার দিয়ে আমরা এটা মিডল বেস পয়েন্টটা ধরবো, ধরে এটা মিডলে বসে দেবো। তাহলে পুরো মিডলে আমাদের উইন্ডোটা বসে যাবে। তো আমাদের দুইটি উইন্ডো হয়ে গেল। এখন এপাশে আরো দুইটি উইন্ডো আছে, সেম ভাবে আমরা আরো দুইটি উইন্ডো বসিয়ে দেব। তো সেই ক্ষেত্রে
এরপরে দেখুন এখানে আমরা উইন্ডো বসাবো। তো এই উইন্ডোটাকে নিয়ে আসবো, তার আগে আমরা এটাকে ট্রিম করে দিই। ক্লিয়ার ডাবল ইনপুট দিয়ে এখানে লাইন ড্র করে দিই দুইটা মিডল পয়েন্ট খুঁজে পাওয়ার জন্য। দেখুন আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, CO এন্টার দিয়ে মিডল পয়েন্টটা ধরবো, মিডলটা বেস পয়েন্ট ধরে এখানে মিডলে বসিয়ে দিলাম। আর একটা এখানে রাখলাম, এটাকে রোটেট করে বসাতে হবে। তাহলে এটাকে রোটেট করি, RO এন্টার রোটেট, এটাকে সিলেক্ট করে এন্ড এন্টার মুভ, মিডল পয়েন্টটা ধরে এখানে মিডল পয়েন্টে বসিয়ে দিলে দেখুন আমরা জানালা বসিয়ে ফেললাম। এরপরে দেখুন কোথায় কি আছে, এখানে একটি জানালা আছে, 5 ফিটের একটি জানালা, এই জানালাটা বসিয়ে দেব। এটা মিডল পয়েন্ট পাওয়ার জন্য ট্রিম এন্টার, আমরা এটাকে কপি করে নিয়ে আসবো, CO এন্টার, এটা মিডল পয়েন্ট ধরবো, মিডল পয়েন্ট ধরে এটা মিডল পয়েন্টে বসিয়ে দেবো। এখানে জানালা হয়ে গেল। এরপরে আমাদের জানালা আছে, এখানে একটি ফুল উইন্ডো আছে, এটা কোনো সাইজ দেওয়া নেই, তো আমরা ফুল উইন্ডো এখানে তৈরি করে দেব। এখানে একটি উইন্ডো বসেছে, এখানে একটি উইন্ডো বসাবো। এই এটাকে কপি করব, CO এন্টার কপি করে এখানে নিয়ে আমরা এটাকে রোটেট করব, RO এন্টার রোটেট করে এখানে একটি সুবিধাজনক স্থানে বসিয়ে দেব, এন্ড এন্টার, এটা বেস পয়েন্ট ধরে এখানে বসিয়ে দিলাম। এখানে জানালাটা হয়ে গেল। এখানে একটি জানালা আছে, 8 ফিট 5 এখানে একটি জানালা, আমরা এখানে 5 ফিটে একটি জানালা বসিয়ে দিতে পারি। তাহলে এই জানালাটাকে যদি কপি করতে চাই, CO এন্টার মিডল পয়েন্ট ধরে এখানে বসিয়ে দিলে এখানে একটি জানালা হয়ে গেল। তো আমাদের মোটামুটি জানালা বসানো হয়ে গেল। এখন আমরা একটু প্ল্যানে দেখি, এখানে 2 ফিটের টয়লেটের দুটো হাই উইন্ডো আছে, এখানে আমরা দুটো জানালা বসিয়ে দেব। জানালা তৈরির জন্য লেয়ার উইন্ডো সিলেক্ট করে নেব, রেক্টেঙ্গেল REC এন্টার, আমাদের এদিকে যাবে হরিজন্টালি 2 ফিট কমা ব্র্যাকেট, আমরা দিব 5 এন্টার, আমরা মিডলে একটি লাইন ড্র করব, L এন্টার, আমরা অফসেট নিয়ে নিব 0.5 এন্টার, উপরে অফসেট নিচে অফসেট, আমরা রেফারেন্স লাইনটি ডিলিট করে দেব, এন্টার। আমরা এটাকে ব্লক করে নিতে পারি, B এন্টার, 2 ফিট উইন্ডো
আমাদের উইন্ডো হয়ে গেল। এটাকে আমরা রোটেট করে নিই, যেহেতু ভার্টিক্যালি বসাতে হবে। আর এন্টার, এটাকে মিডিলে বসানোর জন্য আর ডাবল এন্টার, এটা ট্রিম, এটা ট্রিম, দুটো লাইন ড্র করার জন্য ওয়াল 1 এ গিয়ে এল এন্টার, এটাতে ক্লিক, এটাতে ক্লিক। আমরা এটাকে বসিয়ে দেবো কপি, সিও এন্টার, এখানে বসিয়ে দেবো। এখন আমাদের হাই উইন্ডো হয়ে গেল। তাহলে আমাদের প্ল্যানে যেখানে যেখানে উইন্ডো ছিল আমরা সব উইন্ডো গুলোকে বসিয়ে দিয়েছি। এখানে উইন্ডো উইন্ডো উইন্ডো, এখানে একটা উইন্ডো বাকি আছে, এটা 3 ফিটের উইন্ডো। 3 ফিটের উইন্ডো একটি তৈরি করবো আমরা। 3 ফিটের জন্য আমরা আবার উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে আর সি এন্টার, আমরা নিচে দেব 3 ফিট, আমাদের ভার্টিক্যালি যেটা যায় সেটাকে 3 ফিট, 5 ইন্টু এল এন্টার, লাইন ড্র করে নিই। আমরা অফসেট দিয়ে নিচ্ছি 0.5 এন্টার, এপাশে 0.5, এপাশে 0.5। আমরা মিডলটাকে ডিলিট করে নিচ্ছি। আমরা এটাকে ব্লক করে দেব, সিলেক্ট করে বি এন্টার, ব্লকে এসে 3 ফিট উইন্ডো, আমরা এটাকে রোটেট করে নেব, আর এন্টার, রোটেট করে এটা যেহেতু একটাই আমরা মুভ করে নিয়ে যেতে পারি, মুভ করে আমরা এইখানে বসিয়ে দেব। এখানে বসানোর আগে এটা আমরা মিডল পয়েন্ট ঠিক করে নেব, টি আর ডাবল এন্টার, এল এন্টার, এইভাবে আমরা উইন্ডো গুলো সেট করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে উইন্ডো ডোর ওপেনিং করতে হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে উপস্থিত হয়েছি অটোক্যাড টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের অটোক্যাড ফ্লোর প্ল্যানের তৃতীয় পর্বে আজকে দেখব আমরা কিভাবে দরজা ওপেন করতে হয় এবং কলাম বসাতে হয়। তো আমরা প্রথমেই কলামগুলো বসিয়ে নেব। কলাম এখানে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কলামের সাইজ হচ্ছে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আমরা একটি কলাম ড্র করে নিব। কলাম ড্র করার জন্য আর সি এন্টার, আমাদের এপাশে আমরা দেব 15, উপরে দেব 10 এন্টার। 15 বাই 10 একটি কলাম দেওয়া হয়ে গেছে। তার আগে আমাদের লেয়ারটা চেঞ্জ করে নিতে হবে, কলাম নিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখানে কলাম করে দেব, তাহলে এটা কলাম লেয়ারে চলে যাবে। তারপরে এখন আমরা এটা কপি করব, কপি করে বা মুভ করে কাছে নিয়ে যাই, এখান থেকে এখানে নিয়ে আসলাম। আমরা এটা এখন সেট আপ করবো। কলাম সেট আপের জন্য আমরা এটাকে কপি করব, সিও এন্টার, আমরা এই এজটাকে বেস পয়েন্ট ধরে এখানে বসিয়ে দেব। দেখুন এখানে একটা আছে, তাই কোথায় আছে আমরা একটু দেখে নিই। এখানে একটি কলাম, এটা আউটসাইডে কলাম, তাহলে এটা ইনসাইডে কলাম, তাহলে এটাতে বসিয়ে দেব।
এটার আউটসাইড যেটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু বসানো আছে, এখানে একটি কলাম এবং আরো কলাম আছে। সিও এন্টার। আমরা এইবার এটাকে বেস পয়েন্ট দেবো, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে আমাদের এপাশে একটা, এপাশে একটা, এটা আউটসাইড এখানে বসানো যাবে। তাহলে এখানে একটা, এরপরে এখানে এটা ইনসাইডে আছে, এটা আউটসাইডে আছে, এটা বসানো যাবে। আমাদের এর পাশে আরো কলাম আছে, এটা বসানোর জন্য বেস পয়েন্টটাকে আমাদের নিচে ধরতে হবে। সিও এন্টার, এখানে ক্লিক করে এটাতে ক্লিক। আমাদের এখানে আর কলাম নেই, এখানে একটি কলাম আছে, তো আমাদের উপরেরটা বেস পয়েন্ট ধরতে হবে। সিও এন্টার, প্রেস করে এখানে একটি, এখানে একটি আছে, এটি নেওয়া হয়েছে। সিও এন্টার, বেস পয়েন্ট ধরে এখানে একটা, কলাম নেই, আমাদের এখানে একটি কলাম আছে, কলামটি হচ্ছে মিডল। সিও এন্টার, আমাদের কলাম গুলো বসানো হলো। এখানে একটি কলাম বসানো এখনো বাকি আছে, সিও এন্টার, আমাদের কলাম বসানো হয়ে গেল। এখন আমি দরজার ওপেনিং এর আগে আমরা এগুলো ট্রিম করে নেব, কলামের ভিতরে জায়গাগুলো। ক্লিয়ার, ডাবল এন্টার, আমরা এগুলো ট্রিম করে দেবো। ক্লিয়ার, ডাবল এন্টার, ট্রিম, ট্রিম, ট্রিম।
যেগুলো ট্রিম হবে না এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এরকম এটা ট্রিম হবে না, এটা সিলেক্ট করে ডিলিট। আমরা এটা সিলেক্ট করে ডিলিট। আমরা ট্রিম করছি, সব সিলেক্ট করে দিলে সবগুলো ট্রিম হয়ে গেল। এখন আমরা চলে যাব দরজার ওপেনিং। দেখুন আমরা কোথায় কোথায় দরজা আছে, এখানে একটি দরজা আছে, এখানে একটি দরজা আছে। দরজা দুটো ওপেন করব। দরজা দুটো ওপেন করার জন্য আমাদের দরজা রেডি করতে হবে। দরজা তৈরি করার আগে দরজার লেয়ারে চলে যেতে হবে, দরজার লেয়ার। এবার আমরা দরজার ফ্রেম তৈরি করব, চৌকাঠ। এন্টার। দিকে আমরা দেব 3 এন্টার, উপরে 5 এন্টার। আমরা দেব 2 এন্টার, 1.5 এন্টার। আমরা এখানে দেব 1 এন্টার, এখানে 3 এন্টার, ক্লোজ করে দেব। এখন আমরা এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করব। রেক্টেঙ্গেল হবে REC এন্টার। আমাদের দরজার কালারটা বোঝা যাচ্ছে না, আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করার জন্য আমরা এখানে যদি সবুজটা নিই, এটা নিলাম, এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, এবার বোঝা যাচ্ছে। আমরা REC এন্টার, এখান থেকে আমরা এটা দেব 2, 3, 8 এন্টার। আমাদের রেক্টেঙ্গেল ড্র হয়ে গেল। এখন আমরা এরকম একটা 3 ফিট 4 ইঞ্চিতে একটা ড্র করব। এন্টার, 3 ফিট 4 এন্টার। এন্টার, উপরে 5 এন্টার, 2 এন্টার, 1.5 এন্টার, 1 এন্টার, 3.5 এন্টার, 3 এন্টার। এখন আমরা একটি আর্ক তৈরি করব। আর্ক নেব এখান থেকে স্টার্ট ইন ডাইরেকশন, এটা নেব, তারপরে স্টার্ট এখানে এন এবং এই ডাইরেকশনে দিয়ে দেব। এখন আমাদের দরজা তৈরি হয়ে গেল, এটি ডিলিট করে দেব। এখন আমরা এটিকে ব্লক করে নিতে পারি। বি এন্টার, ডোর 40 ইঞ্চি এন্টার, সিলেক্ট করে দেব। বের হয়ে গেল, এটি ব্লক হয়ে গেল। এটি আমরা কপি করতে পারি, CO এন্টার, এখানে কপি করে নিয়ে আসলাম। যদি আমরা রোটেট করি, RO এন্টার, রোটেট, এটাকে মুভ করে এখানে বসিয়ে দেবো। এন্টার, আমাদের ডোর বসে গেল। এখন আমরা এটা ট্রিম করে দেবো।
দেখুন আমাদের দরজা হয়ে গেল। এই জিনিসটাকে এখানে যদি করতে চাই তাহলে এটাতে সিলেক্ট করে my enter mirror এখানে সিলেক্ট করে এন্টার দিলে মিরর হয়ে গেল। আমরা এটাকে মুভ করতে পারি, এন্টার মুভ করে এখানে বসিয়ে দিলে আমাদের এখানে দরজা হয়ে গেল। লাইনিং এর জন্য এখানে দুটো লাইন ড্র করা ছিল, এল এন্টার এরপরে আমাদের এখানে একটি দরজা আছে, এখানে একটি দরজা আছে, এখানে একটি দরজা, এখানে দরজা। এই দরজা দুটি আমরা দিয়ে দেবো। এই দরজা দুটি দেওয়ার জন্য এখানে যদি আমরা এটাকে মিরর করি, my enter enter